নমস্কার। তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আজকে একটি জনসচেতনতামূলক প্রেস ব্রিফিং করা হচ্ছে। আসল উদ্দেশ্য হচ্ছে রাজস্ব দপ্তর থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে যে যেই সমস্ত এলাকাগুলোতে অবৈধভাবে এবং অবৈজ্ঞানিক পদ্ধতিতে মাটি কাটা হচ্ছে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে অবৈজ্ঞানিক পদ্ধতিতে মাটি কাটার ফলে জীবনহানির আশঙ্কা রয়েছে সেই সমস্ত এলাকাগুলিতে মানুষ যাতে অবৈধভাবে মাটি না কাটে, মানুষের জীবনহানি যাতে না ঘটে তার প্রতিরোধকমূলক ব্যবস্থা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজকে মিডিয়া চ্যানেলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সবার কাছে অনুরোধ করা হচ্ছে বিনম্রভাবে যে আপনাদের চ্যানেলের মাধ্যমে জনসাধারণ যাতে এই ঝুঁকিপূর্ণ এলাকাগুলি থেকে নিজেদেরকে দূরত্ব বজায় রেখে যাতে এড়িয়ে চলতে পারে এবং কোনো জীবন যাতে হানি না হয়, কারোর প্রাণ যাতে না যায়, তার জন্যই মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে কোনো অবৈধভাবে কোনো জায়গায় বা অবৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো জায়গায় মাটি কাটা যাবে না। যদি আমাদের এরকম নজরে আসে আমরা সেগুলিকে নো আর্থ কাটিং জোন হিসেবে ঘোষণা করে দেব এবং সেই জায়গাতে কোনোভাবেই অবৈজ্ঞানিক পদ্ধতিতে মাটি কাটা যাবে না, যাতে মানুষের প্রাণহানি না ঘটে। এই ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছেন এখন পর্যন্ত? আমরা ইতিমধ্যেই মুসলিম পাড়া উত্তর গোকুলনগরে আমরা অবৈজ্ঞানিক পদ্ধতিতে মাটি কাটার দুটো ঘটনা দুটো প্লেস আমরা আইডেন্টিফাই করেছি, যেখানে আমরা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছি এবং মাইকিংও করা হয়েছে ককবরক এবং বাংলা ভাষায়, যাতে মানুষের সেখানে যাতে মাটি না কাটতে পারে। পাশাপাশি আমরা ফরেস্ট দপ্তরের কাছেও চিঠি পাঠিয়েছি যাতে ওই ঝুঁকিপূর্ণ এলাকাগুলি আমাদের তেলিয়ামুড়া সাব ডিভিশনের মধ্যে যদি আরও থেকে থাকে সেগুলিকে বের করার জন্য আমরা সেই এলাকাগুলিকে নো আর্থ কাটিং জোন বা মাটি কাটা নিষিদ্ধ এলাকা হিসেবে ঘোষণা করে দেব, যাতে ওইখানে আর ভবিষ্যতে কেউ যাতে মাটি না কাটতে পারে এবং কারোর যাতে প্রাণহানি না ঘটে।